গুরুর আলোচনা কি করবেন। আমি ঘুরতে ঘুরতে সাটগাঁও গেছিলাম একবার, চিন্তা করলাম যে চিটাগাং আইসা বোয়ালখালী আইসা অন্তত রমেশ শীল মহোদয়ের বাড়িটা দেখে না গেলে কেমন হয়। ঘুরতে ঘুরতে গেলাম, এটা প্রায় 9-10 বছর আগের কথা। ওনার এক ছেলেরে পাইলাম, যে কি অনেক অনেক বয়স। জিজ্ঞাসা করলাম কত বয়স আপনার? বললো দাদা অনেক বয়স আমার হয়ে গেছে, আমার বয়স 80-র উপরে। আমি বললাম যে আমি নামই শুনছি আপনার বাবার, আমার তো কোনো দিন আসা হয় নাই, একটু বেড়াইতে আসছিলাম, একটু দরবারটা দিয়ে একটু ভক্তি করে গেলাম। তার কাছে শুনলাম আমার বাবারে দেখতে আসছেন, আমার বাবার দেহ তো এখানে নাই। হরিটা কি কয়? যার বাজারে গেলাম কয় তার দেহ এখানে নাই। উনি আমারে শোনালেন, উনি তো ভান্ডার শরীফের ঘরেরই তো, এই ঘরেরই তো মানুষ। গল্প হইল রমেশ শীল যখন দেহ ত্যাগ করে, দেখেন আমরা কোন 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 অবস্থায় বাস করি। এইখানেও জাতপাত খুঁজে বেড়ায়, হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের এক রুগে পাইছে। যখন দেহ ত্যাগ করলেন, বিদায়ের আগমনটা দেখেও তারা বুঝতে পারল না যে গুরু শিষ্যের যে মিলন। গুরু বিদায় হয়েছে আগের দিন, শিষ্য বিদায় নিল তার পরের দিন। আলাপ আলোচনা করে, কেন এই আলোচনা? শিষ্য যদি আগে চলে যায় গুরুর সেবা করবে কে? কাজেই গুরু আগে চলে গেলে শিষ্য যদি পরে যায় তাহলে তার গুরুর সেবাটার সমস্যা হয় না। কারে গুরু শিষ্য শোনাবেন? চলে গেল রমেশ শীল, চলে গেল। এখন হিন্দুর আর মুসলমানরা হয়েছে দাঙ্গা। হ্যাঁ তো কাম পাইছে, মরলে ফুরাইব। কয় রমেশ হিন্দু মানুষ, এর এনে আমরা পুরাবো। অন মুসলমানরা কয় এ তো আমরা গুরু ভাই, তোর হিন্দু অজ্ঞ, আমাদের তো গুরু ভাই, গুরু ভাই ফুরাইতে দিব না। এখন লাগছে ঝগড়া। তৎকালীন সময়ে জেলা প্রশাসক মহোদয় গিয়া তার ফয়সালা দিল যে তোমরা হিন্দু মুসলমানের দাঙ্গা, এটা শেষ করার তো কোনো এই পারতেছি না, পারা যাবে না, তবে এটা কাজ করো, এই যারা মুসলমান তারা দাবি ছাড়বে না, তাদের গুরু ভাই সেটা অগ্রাধিকার ছাড়বে না, সে ভান্ডারির মুরিদের, তো মিথ্যা কথা না। তাইলে তোমরা এটা কাজ করো, তাদের ধর্মীয় অনুসারে যে কাজ আছে এই কাজ করে তারে কবরে রাখুক, পরে তারা গেলে গা, তোমরা পরে এই লাশটা উঠে এনে পুরো গারো যা ইচ্ছা করো। এই তো দিল তার ফয়সলা। পরে আর তো কিছু করার নাই। পরে এই লাশ কবরে দাফন করছে, কইরা থইয়া তারা গেলে গা, হিন্দুরা দাঁড়ায় রয়েছে, তারা ওই ডেড বডি আইনা পরে ফুড়াই দিব। পরে কবরটা খুইরা গিয়া দেখছে কবরে লাশ নাই, কবরে লাশটা নাই। আচ্ছা এখন যদি এই তত্ত্ব আপনি আমার কাছে জানতে চান, আমি এটার কি ব্যাখ্যা দিব বলেন? গুরু নানক যখন মারা গেলেন, দেহত্যাগ করলেন, হিন্দু মুসলমানরা লাগছে ঝগড়া, কাপড় দিয়ে রাখা রাখছে, মুসলমানরা কয় মাটি দেবো, হিন্দুরা কয় পূর্ব। এই ঝগড়া যখন শুরু হইল, পরে কোনো বক্তব্যকে কয় আচ্ছা তোরা মাটিতে স্ফুরত যাই করস কর, আমরা গুরুরে দেখতে আসছি, একটু দেখে যাই, কাপড়টা একটু সরা। কাপড়টা সরাইছে, কাপড়টা সরাই দেখে গুরু নানকের ডেড বডিটা কাপড়ের ভিতরে আর নাই, খালি ফুল কটা পুড়ে রয়েছে। আচ্ছা এই ব্যাখ্যা আমি মঞ্চে আপনাদের কি দিব বলেন? এটা সম্ভব? তো যতটুকু সম্ভব আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারছি জানি না। আরও 3-4টে গান যদি প্রফেসর সাহেব শোনায় আমাদের, তাইলে হয়তো সময়টা চলে যাবে, আমরা কথাবার্তাটা বাদ দিয়ে দিই নাকি? হ্যাঁ আচ্ছা।